হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এরিনা অ্যান্ড ইনিশিয়েটিভ বাই ARB স্যার। আজকে আমরা এই ক্লাসে কথা বলবো জিওমেট্রি এবং 2D মেনসুরেশন তার সেট নাম্বার 5 নিয়ে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনেই আমরা একটু চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, একটা সার্কেল থেকে কোয়েশ্চেন দেওয়া আছে। বলছে দুটো কনসেন্ট্রিক সার্কেল, তাদের রেডিয়াস একজনের হচ্ছে x সেন্টিমিটার, একজনের 26 সেন্টিমিটার। P and S are points on the larger circle, Q and R are points on smaller circle. এবং PQRS এটা স্ট্রেট লাইন, যেখানে QR এর লেন্থ কত বলছে 40, PS হচ্ছে 48, তাহলে X এর ভ্যালু কত, এবং X হচ্ছে লেস দ্যান 26, অর্থাৎ X হচ্ছে স্মলার সার্কেলের কি রেডিয়াস। তাহলে ফার্স্টে আমরা কি করব, দুটো কনসেন্ট্রিক সার্কেল ড্র করব। এই একটা সার্কেল, এর মধ্যে আরেকটা সার্কেল আছে আমাদের, দুটো সার্কেল হচ্ছে কি কনসেন্ট্রিক। এবার বলেছে PQRS একটা স্ট্রেট লাইন, PQRS একটা স্ট্রেট লাইন, যেখানে P আর S হচ্ছে যে লার্জার সার্কেল তার উপর লাইন, এবং Q অ্যান্ড R তার উপর যে স্মলার সার্কেল তার উপর একটা পয়েন্ট, দুটো পয়েন্ট। ঠিক আছে, এই সার্কেলটাকে আমরা একটু লার্জার করে নেওয়া যাক একটু। ঠিক আছে, এই সার্কেলটাকে একটু লার্জার করতে যাই, তাহলে একটু আমরা দেখে নিই, একটু বড় করে নিই, তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, দুটো কনসেন্ট্রিক সার্কেল, কোনো সমস্যা নেই। ওকে, এবার স্ট্রেট লাইনটা কিভাবে আছে, স্ট্রেট লাইনটা আছে ঠিক এভাবে, এরকম একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, PQRS, PQRS। এবার বলেছে একটা, আমি প্রথমে কি করব, একটা সেন্টার নিয়ে নিলাম O। এবার সেন্টার থেকে আমি প্রথমে লার্জার সার্কেলের কি করলাম, রেডিয়াস ড্র করে নিলাম OP। তাহলে OP আর O থেকে PS এর উপর আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, O থেকে PS এর উপর আমি পারপেন্ডিকুলার ড্র করলাম। ধরো এই পয়েন্টটা হচ্ছে M, তাহলে OP কত 26, OP হচ্ছে 26। তাহলে একটা কর্ডের উপর যখন আমি পারপেন্ডিকুলার ড্র করছি, তখন কর্ডটা কি হচ্ছে, বাইসেক্ট হচ্ছে। তাহলে PM আর MS ইকুয়াল, তাহলে PM কি হবে, PM হবে PS এর অর্ধেক, PS/2। PS কত 48, 48/2 মানে 24 সেন্টিমিটার। তাহলে PM 24 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 24 এটুকু। তাহলে 26, 24, তার সঙ্গে পিথাগোরিয়ান ট্রিপলেটস কে থাকে 10, তাহলে OM কত হবে 10 সেন্টিমিটার। OM হচ্ছে 10 সেন্টিমিটার। এবার আমাকে বার করতে হবে OQ, কারণ OQ হচ্ছে স্মলার সার্কেলের রেডিয়াস, OQ হচ্ছে স্মলার সার্কেলের রেডিয়াস, যেটা হচ্ছে X সেন্টিমিটার। তাহলে দেখো M পয়েন্টে QR বাইসেক্ট হয়েছে, তাহলে আমি বলতে পারি QM ইকুয়াল টু হচ্ছে QR/2। QR 40, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি এরকম, যার একটা অতিভুজ হচ্ছে X, একটা সাইড হচ্ছে 20, একটা হচ্ছে 10। কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, OMQ। OMQ কে আমি আলাদা করে আঁকলাম। ঠিক আছে, তাহলে X কত হবে, X হবে √20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। 20 স্কোয়ার 400, 10 স্কোয়ার 100, মানে হচ্ছে √500। তাহলে কত হবে 10√5 সেন্টিমিটার, 10√5 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ইন এ ট্রায়াঙ্গেল RST, Z is a point on the side ST and SZ is equal to হচ্ছে ZT, RZS is equal to 90 ডিগ্রি, RS 10 হলে RT কত। তাহলে একটা ট্রায়াঙ্গেল আমি ফার্স্টে ড্র করে নিই, ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করে নিলাম। ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা কি RST। Z হচ্ছে ST এর উপর একটা পয়েন্ট, যেখানে হচ্ছে SZ is equal to ZT, SZ is equal to ZT। ওকে, এবং বলছে RZS is equal to 90 ডিগ্রি। তাহলে RZ আমি যদি ড্র করি, কানেক্ট করি R আর Z কে,
তাহলে কি হবে দেখে নেওয়া যাক। আর থেকে আমি জেডকে কানেক্ট করলাম, বলছে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আর জেড তো মিডিয়ান, মধ্যমা, মধ্যমা একটা সাইডের উপর হচ্ছে কি 90 ডিগ্রি হচ্ছে, মধ্যমা থার্ড সাইডের উপর 90 ডিগ্রি হচ্ছে, তাহলে অবশ্যই আর এস আরটির সঙ্গে ইকুয়াল। তাহলে আর এস যদি 10 সেন্টিমিটার হয়, আরটিকে কত হতে হবে 10 সেন্টিমিটার। তাহলে আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ chord CD on the center of a circle is 180 degree. If the radius of the circle is 14, then what is the length of the chord CD? কোনো সার্কেলের সেন্টারে 180 ডিগ্রি যে কর্ডটা ফর্ম করবে, যে কর্ড সার্কেলের সেন্টারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, সেই কর্ডটা কি হবে তার ডায়ামিটার, ঠিক আছে। তাহলে সিডি হচ্ছে তার ডায়ামিটার। তাহলে রেডিয়াস যদি 14 হয় তাহলে সিডি কত হবে 14 ইন্টু 2 মানে 28 সেন্টিমিটার। অপশন 3 হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ chord AB on the circumference of a circle is 90 degree. If length of the chord AB is 16, what will be the radius of the circle? তাহলে যে কর্ড সার্কেলের সার্কামফারেন্সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, সেই কর্ডটা আবার কি হবে ডায়ামিটারই হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে আমরা জানি সার্কেলের সার্কামফারেন্সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কে ফর্ম করে ডায়ামিটার। তাহলে ডায়ামিটার হচ্ছে এবি, এবি যে কর্ড সে হচ্ছে ডায়ামিটার, তার লেন্থ হচ্ছে 16, তাহলে রেডিয়াস কত হবে 16 অর্ধেক মানে 8 সেন্টিমিটার। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5। যে টু আইডেন্টিক্যাল সার্কেল টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট জেড, এক্স ওয়াই হচ্ছে একটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এক্স জেড ওয়াই কত, অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। দেখে নেওয়া যাক, এটা একটা সার্কেল, সেই আইডেন্টিক্যাল সার্কেল, একই রকম সার্কেল এখানে একটা আছে, আইডেন্টিক্যাল একদম একই রকম দেখতে, একই রকমই দেখতে হতে হবে, ঠিক আছে। দুজনকে টাচ করে আছে, দুজনকে কি করে আছে টাচ করে আছে। তাহলে একটু টাচ করিয়ে দিই, আমি একটু টেনে টাচ করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে এদেরকে টাচ করছে এক্স ওয়াই হচ্ছে এদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এক্স ওয়াই হচ্ছে এদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ঠিক আছে। এক্স ওয়াই হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, জেড পয়েন্ট এরা টাচ করছে। তাহলে এক্স জেড ওয়াই কত হবে অলওয়েজ হবে 90 ডিগ্রি, এক্স জেড ওয়াই কত হবে 90 ডিগ্রি। সার্কেল দুটো যদি আইডেন্টিক্যাল নাও হয়ে ছোট বড় হয় তাতেও কিন্তু এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6-এ। ত্রিভুজ ডিইএম, এম অ্যান্ড এন আর দ্য পয়েন্টস অন দ্য সাইড ডিই অ্যান্ড ডিএফ রেসপেক্টিভলি, এবং বলছে এম এন হচ্ছে ইএফ এর সঙ্গে প্যারালাল। তাহলে একটা সার্কেল আমরা প্রথমে সার্কেল না, একটা ট্রায়াঙ্গেল আমরা ফার্স্টে ড্র করে নিই। এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা লাইন আমার দরকার এরকম জায়গায়, ঠিক আছে। ট্রায়াঙ্গেলটা কি ডি ই এফ, বলেছে ডি এর উপর এম একটা পয়েন্ট আর ডিএফ এর উপর এন একটা পয়েন্ট, এম আর এন। এম এন হচ্ছে ইএফ এর সাথে প্যারালাল, এম এন হচ্ছে ইএফ এর সাথে প্যারালাল সমান্তরাল। এম এর সঙ্গে ইএফ এর রেশিও 2:5। কোশ্চেন হচ্ছে ডিই যদি 60 হয় তাহলে এম ই কত। দেখো থেলস থিওরেম কি বলছে, ডিএম বাই ডিই, ডিএম বাই ডিই ইজ ইকাল টু হচ্ছে এম এন বাই ইএফ। এম এর সঙ্গে ইএফ এর রেশিও 2/5 ইজ ইকাল টু ডিএম আমি জানি না, ডিই কত 60, 5 12 60, তাহলে ডিএম কত 12 দুগুণ 24 সেন্টিমিটার। তাহলে পুরোটা 60, তার মধ্যে ডিএম হচ্ছে 24, তাহলে এম ই কত হবে, এম ই হবে 60 - 24 মানে 36 সেন্টিমিটার।
কোথায় আছে আনসার? অপশন 1 এ। তাহলে কোশ্চেন নাম্বার 6 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 7 হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যার সাইড হচ্ছে 12। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইন সার্কেল অফ দিস ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল? অর্থাৎ ইন রেডিয়াস বার করতে হবে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াস কি হয়? সাইড বাই 2√3। সাইড হচ্ছে 12 বাই 2√3। 2 6 12, উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 6√3 বাই √3 ইন্টু √3 3, 3 2 6, তাহলে কত আসবে? 2√3 সেন্টিমিটার। আনসার হবে অপশন 1। কোশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে ইফ অ্যাঙ্গেল subtended by a chord on the major arc of a circle is 55 degree, then what will be the angle subtended by the same chord on the center of the circle? আমরা কি জানি? সেন্ট্রাল অ্যাঙ্গেল সার্কামফারেন্স অ্যাঙ্গেলের কি হবে? ডাবল হয়ে যাবে। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলছি অ্যাঙ্গেল subtended by the chord on the major arc of a circle is 55, then what will be the angle subtended by the same chord on the center of the circle? তাহলে সেন্টার অফ দ্য সার্কেলে কত অ্যাঙ্গেল করবে? যদি একটা সার্কেল, দেখো আমি যদি একটা সার্কেল ড্র করি, এই সার্কেলের মধ্যে একটা কর্ড তার মেজর আর্কে কি করছে? 55 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেম কর্ড অন দ্য সেন্টার অফ দ্য সার্কেল? তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল কি হবে? সার্কামফারেন্স অ্যাঙ্গেলের ডাবল। তাহলে 55 ইন্টু 2 কত হবে? 110 ডিগ্রি। আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 8 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে ট্রায়াঙ্গেল STU x and y আর দ্য পয়েন্টস অন সাইড ST and SU রেসপেক্টিভলি। XY হচ্ছে TU এর সাথে প্যারালাল, XX এর সাথে XT এর রেশিও 2:5, UY 20 হলে SU কত? একটু আগে করে এলাম থেলস থিওরেমের অঙ্ক। একটা ত্রিভুজ STU, ST এর উপরে X পয়েন্ট, SU এর উপরে কি পয়েন্ট? Y পয়েন্ট, তাই তো? XY হচ্ছে TU এর সাথে প্যারালাল এবং বলছে SX এর সাথে XT রেশিও হচ্ছে 2:5। তাহলে UY যদি 20 হয়, SU কত? তাহলে দেখো থিওরেম কি বলছে? থিওরেম বলছে SX বাই XT ইজ ইকুয়াল টু SY বাই YU। SY বাই YU মানে 20 ইজ ইকুয়াল টু কত আসবে? 2/5, 5 4 20। তাহলে SY কত? 4 2 8। তাহলে SY যদি 8 হয় তাহলে SU কত হবে? পুরোটা 20 প্লাস 8 মানে 28 সেন্টিমিটার। কোথায় আছে আনসার? অপশন 3 তে। তাহলে কোশ্চেন নাম্বার 9 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 10 the two circle of radius 6 centimeter each, they intersect each other such that each passes through the center of the other. What is the length of the common chord? দুটো সার্কেল ইকুয়াল রেডিয়াসের যদি একে অপরের সেন্টার দিয়ে পাস করে, যদি পাস করে তাহলে সবসময় যে কমন কর্ডটা হবে তার লেংথ হবে r√3। যে কমন কর্ডটা হবে তার লেংথ হবে r√3। অর্থাৎ এই যে কর্ডটা, এই কর্ড হবে সব সময়ের জন্য r√3। রেডিয়াস কত বলে দিয়েছে? 6, তাহলে 6√3 সেন্টিমিটার হবে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন 4 এ। তাহলে কোশ্চেন নাম্বার 10 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 11 যে ZX and KY হচ্ছে JKL ট্রায়াঙ্গেলের কি? মিডিয়ান, যারা পরস্পরকে জেড পয়েন্টের রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে। তাহলে একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করব। একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করব, করে নিলাম। কি নাম দেবো ট্রায়াঙ্গেলটা? ZKL। ZKL ZX
এবং কে ওয়াই এরা দুজন কি করছে, রাইট অ্যাঙ্গেলে জেড পয়েন্টে ইন্টারসেক্ট করছে। দুটো মিডিয়ান যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে কি সেন্টার অফ মাস। তাহলে কে এল হচ্ছে 22 সেন্টিমিটার, কে ওয়াই হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে জেড এক্স এর লেন্থ কত? তাহলে এটা তো 90 ডিগ্রি। জেড এক্স যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে এই ত্রিভুজটুকুর দিকে তাকাতে হবে, জেড এক্স এর জন্য এই ত্রিভুজটুকুতে তাকাতে হবে। ঠিক আছে, কি বলেছে, কে এল হচ্ছে 22 আর কে ওয়াই হচ্ছে 12। তাহলে দেখো কে এল 22 হলে কে এক্স কত হবে 11। জেড পয়েন্টে কে ওয়াই 2:1 রেশিওতে ডিভাইড হচ্ছে, তাহলে কে জেড বাই জেড ওয়াই ইজ ইকাল টু 2/1। তাহলে কে ওয়াই কত 12, তাহলে 2 + 1 3 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে 1 মানে হচ্ছে 3 × 4 = 12 4 সেন্টিমিটার। তাহলে জেড কে বা কে জেড হচ্ছে 2 মানে 4 × 2 = 8 সেন্টিমিটার। জেড কে হচ্ছে 8, জেড কে হচ্ছে 8। আমাকে বার করতে হবে কি জে এক্স বার করতে হবে। কাকে বার করতে হবে? জে এক্স বার করতে হবে। তাহলে দেখো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই জেড পয়েন্টটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। অর্থাৎ যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আঁকতে যাই এরকম দেখতে হচ্ছে, যেখানে হচ্ছে জেড হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা এক্স, এটা জেড, এটা কে। জেড হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আমাকে বার করতে হবে কাকে? জেড এক্সকে বার করতে হবে। আমি পেয়ে গেছি কে জেড হচ্ছে 8 আর কি পেয়েছি কে এক্স হচ্ছে 11। তাহলে জেড এক্স কত হবে? √11 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। 11 11 121 মাইনাস 18 64। তাহলে হচ্ছে √4 এর সাথে 11 6 × 7 আর 5 12 57। তাহলে জেড এক্স হচ্ছে 57। আমাকে দরকার জে এক্স। দেখো জেড পয়েন্টে জেড এক্স কি হচ্ছে 2:1 রেশিওতে ডিভাইড হচ্ছে, অর্থাৎ জে জেড বাই জেড এক্স ইজ ইকাল টু 2/1। যেখানে জেড এক্স হচ্ছে কত? জেড এক্স হচ্ছে √57। তাহলে একের ভ্যালু হচ্ছে √57। তাহলে পুরো জেড থেকে এক্স কত হচ্ছে 2 + 1 3। তাহলে 3 এর ভ্যালু কত হবে 3√57 সেন্টিমিটার। এটা হবে আনসার। বেশ সুন্দর একটা কোয়েশ্চেন। আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, which sum of the angles made by a chord at the center and on the major arc of a circle is 180 degree. So what will be the angle made at the center of the circle? তাহলে সারকামফারেন্স অ্যাঙ্গেল থিটা হলে সেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে 2 থিটা। তাহলে থিটা প্লাস 2 থিটা এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে থিটা কত 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে সেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে সেটা 2 থিটা। তাহলে 2 থিটা কত হবে 2 × 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। আনসার হবে অপশন 2। তাহলে 12 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, যে ট্যানজেন্টস ড্রন ফ্রম পয়েন্ট এক্স সার্কেলকে টাচ করছে ইউ পয়েন্টে। ও হচ্ছে সার্কেলের সেন্টার, এক্স ইউ হচ্ছে 15, ও ইউ 8। তাহলে ও এক্স কত? তাহলে ফার্স্টে একটা সার্কেল ড্র করে নেওয়া যাক। এটা সার্কেলের একটা পয়েন্ট, এক্সটার্নাল একটা পয়েন্ট এক্স থেকে কি করা আছে ট্যানজেন্ট ড্র করা আছে। এক্স ইউ হচ্ছে একটা ট্যানজেন্ট, ঠিক আছে। এটা এক্স, এটা ইউ। আর কি করা আছে? ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এক্স ইউ হচ্ছে 15, এক্স ইউ হচ্ছে 15 সেন্টিমিটার। সেন্টার থেকে ও ইউ আমি ড্র করলাম, যেখানে ও ইউটা কি হচ্ছে ও ইউটা অবভিয়াসলি ট্যানজেন্ট। এটা হচ্ছে ও ইউ হচ্ছে 8 সেন্টিমিটার। আমরা জানি একটা ট্যানজেন্টের উপর যদি আমরা রেডিয়াস ড্র করি তাহলে সেটা ট্যানজেন্টে কি করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ও এক্স কত? কোয়েশ্চেন হচ্ছে ও এক্স কত?
তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। ও এক্স ইউ 8 15 ও এক্স কত হবে 17, কারণ 17 8 15 17 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস, 8 15 and 17, তাহলে ও এক্স কত হবে 17 সেন্টিমিটার। অপশন 3 হবে আনসার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। যে ডিস্টেন্স অফ এ কর্ড আর এস ফ্রম দ্য সেন্টার ইজ 20 সেন্টিমিটার। একটা কর্ডের লেন্থ হচ্ছে 20, কর্ডের লেন্থ হচ্ছে 30, তাহলে ডায়ামিটার অফ দ্য সার্কেল। সোজা কোয়েশ্চেন, বিশেষ কিচ্ছু নেই। ফার্স্টে যেটা করব, একটা সার্কেল ড্র করলাম, সেই সার্কেলের মধ্যে একটা কর্ড ড্র করে নিই আমরা। একটা কর্ডের নাম কি বলেছে আর এস, এবং কর্ডের ডিস্টেন্স সেন্টার থেকে হচ্ছে 20, সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার ও। বলছে এই যে ডিস্টেন্স, ধরো এম পয়েন্ট, ও এম হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে, পুরো কর্ডটা হচ্ছে 30, তার আর এম কত হবে, তার অর্ধেক 15, কারণ আমরা জানি কোনো কর্ডের উপর সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স ড্র করি, পারপেন্ডিকুলার লাইন ড্র করি, কর্ডটা কি হয় বাইসেক্ট হয়। তাহলে আর এম কত 15, তাহলে ও আর এটা তো রেডিয়াস, তাহলে আমরা জানি কি 20 15-র সঙ্গে অতিভুজে কে থাকে 25, অতিভুজে থাকে হচ্ছে 25, তাহলে রেডিয়াস কত 25 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার কত হবে 25, 25 × 2 মানে 50 সেন্টিমিটার। আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 14, আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো আজকের যে ক্লাস তার লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। একটা ট্রায়াঙ্গেল এস টি ইউ, যেখানে এসি আর টিএফ হচ্ছে মিডিয়ান, ও পয়েন্টটি ইন্টারসেক্ট করছে। ইউটি 34, টিএফ 22.5, এসি হচ্ছে 24, তাহলে টিওই অ্যাঙ্গেলের ভ্যালু কত? তাহলে ফার্স্টে আমরা একটা কি করব, ট্রায়াঙ্গেল ড্র করব। একটা ত্রিভুজ আমি ড্র করে নিলাম। ত্রিভুজটার নাম কি এস টি ইউ, এস টি ইউ। এসি আর টিএফ হচ্ছে মিডিয়ান, ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। তাহলে এস ই আর টিএফ, এস ই আর টিএফ কি করছে, ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। বলেছে ইউটি, ইউটি হচ্ছে 34। আচ্ছা ইউটি যদি 34 হয় তাহলে টি তার অর্ধেক হবে 17, কারণ ই পয়েন্ট হচ্ছে কি মিড পয়েন্ট টি ইউ এর, কারণ এসি হচ্ছে মিডিয়ান। এবার বলছে টি এফ পুরোটা হচ্ছে 22.5, এস ই হচ্ছে 24, তাহলে টি ও ই এই অ্যাঙ্গেলটা কত? দেখো টিএফ হচ্ছে 22.5, আর টিএফ যদি 22.5 হয় মানে হচ্ছে 45/2 সেন্টিমিটার। তাহলে ওটি হচ্ছে কি, ওটি হচ্ছে 2/3 অফ টিএফ, এটা আমরা জানি। তাহলে 2/3 অফ 45/2, 2 2 3 15 45, 15 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। তাহলে ওটি হচ্ছে 15, আর কি আছে এস ই হচ্ছে 24, তাহলে ওই কত হবে, ও ই হবে এসির 1/3, 24/3 মানে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। একটা ত্রিভুজের তিনটে সাইড 8 15 17, এটা কি পিথাগোরিয়ান ট্রিপলেটস, অর্থাৎ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। যার অতিভুজ হচ্ছে 17, সব থেকে বড় সাইড, তার উল্টো দিকে কে থাকে সবসময় 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে এই ছিল আজকে আমাদের যে 15টা কোয়েশ্চেন, সেই 15টা কোয়েশ্চেনের সলিউশন।